দিয়ে প্রবেশ করে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আমার মনে হয় এই 15.5 বছরে অনেকেই খুবুসি খাবাইস বাদ দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ওইটা ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। রব্বুল আলামিন বলেন সাবধান, কারো নাম পাল্টিয়ে দিবা না, উলট পালট নামে ডাকবা না। কেউ যদি এই কাজ করো, তাওবা না করে মারা যাও, সে জালেম হয়ে মরবা। আল্লামা শাহ আহমেদ শফি রহমাতুল্লাহ আলাইহি তার নামও এই দেশের একজন পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। আল্লামা সাইদির নাম দিয়েছে দেল্লু শিকদার। আব্দুল কাদের মোল্লার নাম পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের। আমার নামটাও ছাতা পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমাকে পিসকে, এই যে নাম পরিবর্তনের হেডিকেটা ইহুদিদের আর মুশরিকদের। এই আচরণ যারা শুরু করেছিলেন তারা ঠিক করেননি কাজটা। পৃথিবীর ইতিহাসে আপনি পাল্টিয়ে দিলেন 15.5 বছরে। একবারে 350 জন এমপি পালিয়ে যায়, দুনিয়াতে আমি কোনোদিন শুনিও নাই, পড়িও নাই। দেশটা কত রসাতলে নিয়ে গিয়েছেন যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে গেছে। দুনিয়াতে যত ইতিহাস আমরা পড়েছি দেখেছি, আজ পর্যন্ত কোন পালিয়ে যাওয়া মানুষ ফিরে এসেছে আমি আজও শুনিনি। আপনি চেঙ্গিস খানের নাম দেখেন, হিটলারের নাম দেখেন, এই যে লক্ষণ সেন 805 বছর আগে পালিয়েছে, আজও ফিরে আসেনি। আরে ভাই, 805 বছর আগে যদি যাওয়ার পরে ফিরে না আসে, আশরাফ ঘানি আজও ফিরে আসেনি। বাশার আল আসাদ আজও ফিরে আসছে না, আর আসবেও না। মাঝখানের নামটা বললাম না, যারা গেছে জীবনও আসবে না। আসলে জনগণ পিটিয়ে মেরে ফেলবে। কিছু যদি না করে থাকে শুধু আয়না ঘরের জন্য, অবশ্যই আপনার শাস্তি হবে। বাস্তবতা কত কঠিন আমি নিজে তো 10 দিন ফেস করেছিলাম ওই মাটির নিচে। মানুষ এত ভয়ঙ্কর চরিত্রের হতে পারে, এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের। তাও তো আমি গভীরে যেতে পারি না, আমাকে মুখের উপরে রেখেছিল। এত বড় বড় নখ এক একজনের। মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক। উনি আমারে নিয়ে এইভাবে পায়ের ভেতরে হাত দিয়ে, সামনে যে লোহার ব্যারিকেড ছিল ওখানে হাত আটকিয়ে দিয়েছে। আরে ভাই, 2 দিন 5 দিন 10 দিন না, বছরের পর বছর এভাবে আটক করে রেখেছিল। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, খেলে খান না পারে ফেলে দেন। দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মাখিয়ে দিয়েছে। একটা মানুষ এই যে এখন বের হচ্ছে সিরিয়া থেকে, কারাগার থেকে, একটা মানুষ জানে না যে তার নাম কি। আপনি বুঝতেছেন? একটা মানুষ জানে না যে তার নাম কি। আমরা নিজেরাও যদি ওই রকম 10 বছর থাকতাম, আমি নিজের নামও ভুলে যেতাম। কারণ যে অবস্থায় আমি 10 দিনে আমি অসুস্থ হয়ে গেছি। মানুষ 8 বছর 10 বছর 14 বছরের মানুষ আমরা পেয়েছি, শুনেছি ওখানে আছে। এই লাভ দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে ভাঙা ভাঙা অক্ষরে লিখে রেখেছে, ভাই যদি বাইরে যেতে পারেন তবে বলবেন যে এই নাম্বারের লোকটা বেঁচে আছে। আর আপনি বলেন আমি কি করেছি? এখনো পর্যন্ত আপনি জালেমের সাফাই গান। আপনি মানুষ, জানোয়ার তো নিচে নামে না, আপনি তো টের পাননি। একটা মানুষ জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কয়টা বাজে, ও কিচ্ছু জানে না। 24টা ঘন্টা, এদিকে 1.5 হাত, এদিকে 2.5 হাত, এতটুকু জায়গায় পড়ে আছে। 1 দিন 2 দিন না, 14 বছর। আপনি কি আর কি মনে করেন? যা করেছে যদি 1000 বার ফাঁসি দেওয়া হয়, তাও আরো 100 বার দেওয়া যাবে। আমি
আমি তো শোনা কথা বলছি না, আমার নিজের সাথে তো হালকা কিছু হয়েছে। আমারও জেলখানায় ফাঁসির কন্ডেম সেলে 3টা বছর বিনা কারণে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখে দিলেন। কি করেছিলাম আমি? কোরআনের কথাগুলো যেই ফোর্সে বলা দরকার ওই ফোর্সে বলতাম। আমাকে আপনার মতো গোপন করে আমি কি আল্লাহর কাছে ধরা খাবো? জ্ঞান অনুযায়ী নবীরা আমল করেছে, এজন্য তারা বিপদে পড়েছিল। জ্ঞানের উপরে আমল করতে গেলে আমি বিশ্বাসও করে ফেলেছি যে আমার বিপদ আসবে। ওই বসে বসে সবরি করা খাওয়ার নাম ইসলাম না। বিশ্ব নবীর মতো এত বড় চরিত্রবান মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে পারে, হামজা তো 1 আর 2। এখানে আল্লাহর ইচ্ছা ছিল আমি মুসা নবীরে অত্যাচারিত যারা, জুলুম নির্যাতনের শিকার যারা, এক পেশে হয়েছিল, কোণঠাসা হয়েছিল, এদেরকে আমি জমিনের নেতা বানাবো। এবং জমিনের ওয়ারিস, উত্তরাধিকারী তাদের বানিয়ে দেব। আল্লাহ ঠিক বানিয়েছিলেন। কথা বলে না কেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আল্লাহ বলেন কেন বানাবো জানেন? ও দুনিয়ার মানুষ, হে নবী আপনাকে আমি বলছি কেন মুসা নবীকে আমি ওয়ারিস বানিয়েছিলাম, ওই জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম যাদেরকে কোণঠাসা করে রেখেছিল ফেরাউন। কেন জানেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। এবার কেন দিয়েছিলাম শোনেন। নরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর ওর সৈন্যবাহিনীকে, ওরা সবচেয়ে বেশি যেই দলকে ভয় পেত ওই দলকে আমি ক্ষমতায় দিয়ে দেখিয়েছি যে দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই 2টা আয়াত আমাদেরকে আল্লাহ সামনে দেখাবে। এই দেশে যারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার এক পেশে কোণঠাসা হয়েছিল তাদেরকে জমিনের নেতা বানিয়ে দিচ্ছে। মানুষের ভেতরে ওই বিশ্বাস, ওই আগ্রহ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এর চাইতে আপনি কি বুঝবেন? আর এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত, সত্যি কথা বলছে 2টা আয়াত আমি পড়তাম না। জালেমদের দিকে এবার তাকান, এটা সূরা নমলে আছে 19 নাম্বার পারা 20 নাম্বার 20টা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আমি তো মিলিয়ে দেখেছি যে না, খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি মিলান পেয়ে যাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এখানে যারা আলেম আছে আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছেন, বাইতুন না দিয়ে বয়ুত বহু বচন দিয়েছেন, এরপর হুম দিয়েছেন জমির। আল্লাহ মনে হচ্ছে হাত ধরে দেখাচ্ছে, হে নবী এই যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো কি খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ করে দিয়েছি বিমা যালামু, এদের জুলুমের কারণে। জুলুমের কিছু কিছু নিদর্শন তো দেখা জিনিস বললাম। সারা বাংলাদেশে একই অবস্থা ছিল। অধিকাংশ জেলায় থানায় জালেমদের নাকি আলাদা টর্চার সেল ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কারণে জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে। পুরা জায়গাটা আমি আল্লাহ উজাড় গৃহ, পরিত্যক্ত বানিয়ে দিলাম, জনশূন্য। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনি যে দেখেন আজ জাতীয় টয়লেট হয়ে গেছে। জালেমদের প্রতি মানুষের এত রাগ, ওর বাড়ির পায়খানা প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। শুধু একটা না, সারা দেশের 630টা থানা কম বেশি আমি ধরছি, যেখানে জালেমদের বাড়ি ঘর একটাও মানুষ রাখে নাই। আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে সব জনশূন্য করে দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি। এবার পরের কথাটা আমাদের জন্য শুনতেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। এবার আমাদের শিক্ষা কি? এই জালেমদের এত বড় 15 বছরের শিকড়, কত নিচে ওদের শিকড় ছিল আপনি টের পেয়েছেন। দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। আপনি টের পাচ্ছেন না? তাই
যারা বাস্তবতার সম্মুখীন তাদের জিজ্ঞাসা করেন কি শিকড় তারা গেড়েছিল। আল্লাহ বলেন ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এদের এত বড় শিকড় কেটে যদি এদের বাড়ি ঘরগুলো আজ টয়লেট বানিয়ে দিতে পারে আল্লাহ, আমাদের জন্য লাম দিয়ে শিক্ষা দিয়েছেন, লামে তাকিদ, সাবধান। আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তারাও যদি জনগণের উপরে জুলুম করে, তাদের বাড়ি ঘর আমি পরিত্যক্ত করে দেব। আল্লাহ এটা পারবে না? কথা বলেন না কেন? এই জন্য যারা একেবারে আন্টি শান্তি নিয়ে আসেন, দাঁড়াও চেয়ারে বসে কি করি দেখো, কি করবা? 5 বছর নাই করবা, তোমার বাড়ি এরকম জনশূন্য হয়ে যাবে, জাতীয় টয়লেট হবে। কেন হবে না? এবার আসেন বাস্তবতায়। আমি নিজের জীবন থেকে বলছি, কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7 চক্করের পরে আমার পাপে পানি পিপাসা। উপরে যে জমজমের পানি খাওয়ার পরে একটু উপরে গেছি, দেখি আমার পেটে যন্ত্রণা। কি গো, ভালোই তো লাগছিল। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক থাল, এদিকে আসেন। ও আমার বলছে কি? আমি বললাম এখানে ফার্মেসি কোথায়, আমার ঔষধ লাগবে, আমার পেটে মারাত্মক ব্যথা, এতক্ষণ তো আমার কিছুই হয়নি, ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না গো, আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমার হাত ধরে দেখাতে যায়, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার ওই ঘটনা 16 সালের হজের ঘটনা আমার মনে পড়ছে। ঠিক এখন যেন বাংলাদেশে এইটাই করে দিয়েছে আল্লাহ। জালেমদের বাড়ি ঘরগুলো দেখলে মানুষের এখন পোশাক পায়খানা চাপ দিচ্ছে। আপনি দেখেন ঢাকার ওই বাড়িটা, কত আবেগ নিয়ে মানুষ যে চুমা খেত। 3 দিন আগের পত্রিকা দেখলাম, মানুষ একেবারে দলবদ্ধ হয়ে এদিকে 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 মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে। এটা এমনি করে নাই, জায়গা পর্যন্ত আল্লাহ জুলুমের কারণে অভিশপ্ত করে দেয়। এই জন্য যারা হজ করতে যায় একটা জায়গা আছে, দেখবেন একটু জোরে যাওয়া লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই জন্য দুনিয়ার নিয়মই যেখানে জুলুম হয়, ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। ওদের বাড়ি ঘর তো হবেই। কি করলেন আপনি? কি করলেন বলেন তো? জীবনের দিকে তাকিয়ে একটু বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় আপনার নাম ছিল, কি হলো? এখন তো শুয়ে থাকা লাগছে মাটির বিছানায়। এক কথা বলছেন, এখনো কিছু হয়নি। যা করেছেন 36,000 কোটি টাকার মামলা, এদেশের জনগণের টাকা। মামলা যা হয়েছে, যদি শুধু আমার মতো মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছরে জেল খাটাতে পারেন, আপনার তো সব জেনুইন মামলা। এটা যদি এক একটা মামলায় 1.5 বছর করেও জেল হয়, 165টা শুনলাম মামলা অলরেডি হয়ে গেছে। তা আমার মনে হয় কব্বরে চলে যাবে, এরপর আবার চিন্তা হবে। জেলে আমি বহু মানুষ এমন পেয়েছি, জিজ্ঞাসা করি ভাই কয়টা মামলা, কয়টা? আমরা 313টা। কয় বছর জেল দিয়েছে? মকিম গাছি পেয়েছিলাম একজনকে, সে বলছে বেশি না, 160 বছর। 160 বছর তার জেল। ও কব্বরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার কব্বরে যাবে না? এখানে জালেমদের এই বাড়ি ঘরগুলো থেকে একটু শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমরা যদি সত্যি এরকম সামনে চেয়ার পেয়ে আবারও কেউ জুলুম করি, আল্লাহর কসম, আল্লাহ কিন্তু লামে তাকিদ দিয়ে জানিয়েছেন, অবশ্যই তোমাদেরকে আমি ঠিক এরকম পরিত্যক্ত করে দেব। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলেন আমিন। তাহলে দুনিয়ায় সম্মান আর মর্যাদা বাড়ে ঈমান শিরক মুক্ত আর এলেম আমল যুক্ত। আমাদের এলেম আছে অনেকের, কিন্তু আমল নেই। এক কথা বলে না কেন? এখানে এলেম অনুযায়ী যারা আমল করবে, ওই মানুষগুলোর সম্মান মর্যাদা দিন যত যাবে আল্লাহ নিজে বাড়াতে থাকবে।
শুধু বাড়াবে, বাড়িয়েছে তা না, মজারে এটা এখন বাড়াচ্ছে, ভবিষ্যতে বাড়াবে। আল্লাহ যেন আয়াতটা আমাদের সবার জন্য কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল, একটা পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমার আজকের আলোচনার বিষয় প্রবেশ করো। কি বললাম? বলেন না কেন? কোরআনে কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত, 3 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। আমার মাথায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমি যদি সারা জীবন ওই আয়াত সম্পর্কে কথা বলি তাও তথ্য শেষ হবে না, এত কথা আল্লাহ এখানে দিয়েছে। এবার আসেন আমরা তাফসীর আকারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ পর্যন্ত থাক। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়েছি ঈমানদারকে। কাকে? বলেন বলেন। কোন বেঈমানের জন্য আজকের এই আয়াত না। এজন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান। ওই যে চলে যাচ্ছে বেঈমান, চলে যাচ্ছে, যা। ওর যদি তো এই আয়াত না, ও বেকার বসে থেকে করবে কি? জানাই বেঈমান থাকলে চলে যায়। এখন যারা বসে আছেন, আমাদের ঈমান আছে কিনা দেখেন তো। না, আপনি বললে হবে? সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার ঈমান আছে, আমি টের পাবো কি করে? আমার দাড়ি বড় বড়, চুল পাকায় আছে, পাগড়ি মাথায় আছে, আমি বসে বসে শুধু জিকির করে আমার ঈমান আছে। নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ অনেকে সুদের টাকা খাচ্ছেন, অন্যায়কে অন্যায় জানার পরও আপনার কাছে খারাপ লাগে না, আর আনন্দে খায়। কথা বলে না।